টি শার্ট কাস্টমাইজিং এর ফার্স্ট পার্টে আমি তোমাদেরকে কোয়েশ্চেন করতে বলেছিলাম, আর তোমরা তো কমেন্টে ভরে দিয়েছো। হ্যালো, আমি শানু আর আমি ছবি আঁকি। তো অনেকেরই অনেক রকমের কোয়েশ্চেন আসছে যে আমি কি কালার ইউজ করছি, এই জামাটা ধোয়ার পরে কালার উঠে যাবে কি না। তো মনে হলো আজকে তোমাদের সেই সব কোয়েশ্চেনগুলোর একটু উত্তর দিই। তো ফার্স্ট অফ অল বলে রাখি, আমি এটা অ্যাক্রিলিক কালার ইউজ করছি, ক্যামেল ব্র্যান্ডের। না, এটা ধুলে উঠবে না, কারণ কি যেহেতু এটা অ্যাক্রিলিক কালার তাই শুকিয়ে যাওয়ার পরে এটা ওয়াটার প্রুফ হয়ে যায়। আর হ্যাঁ, এটা অনেকে জিজ্ঞেস করছে অনলাইনে পাওয়া যাবে কিনা। এটা অনলাইন অফলাইন সব জায়গাতেই পাওয়া যাবে। আর রইলো বেস কালারের কথা। বেস কালার আমি হোয়াইট এই কারণে ইউজ করি না, কারণ বাই চান্স যদি উপরের কালারটা উঠেও যায় তাহলে তলার হোয়াইট কালারটা দেখা যাবে, আর আমি সেটা চাই না। এই জন্য আমি প্রথম থেকেই যেখানে যে কালারটা হবে আমি সেখানে সেই কালারটা ইউজ করি। হ্যাঁ, এতে বেশি কালার নষ্ট হয়, বাট আমি সবসময় চেষ্টা করি আমার কাছে যারা কমিশন ওয়ার্ক করতে দেয় তাদের কাজটা যেন খুবই সুন্দর হয় এবং ফিনিশিং যেন ভালো হয় এবং তাদের কাছে যেন সেই জিনিসটা সারা জীবনের জন্য রয়ে যায়। এই কারণে যে একটু রং বেশি যাবে যাক। আর আজকের ভিডিওতে আমি সেকেন্ড লেয়ার করলাম, কিছুই না, যেখানে যে কালারটা ছিল সেখানে জাস্ট সেই কালারটাকে আমি রিপিট করলাম, আর তার সঙ্গে তোমাদের কিছু কোয়েশ্চেনের উত্তর দিলাম। তো হোপসো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি কিছু শিখতে পারো তাহলেও একটা লাইক করে দিও। আর যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।